হ্যালো ফ্রেন্ডস, আজ তোমাদের আমি সাম্বার রান্না করে দেখাবো। সাম্বার রান্না করতে লাগবে অড়হর ডাল, আদা বাটা, টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, সর্ষে, এটা ফোড়নে যাবে, কারি পাতা আর সব রকম সবজি আমি কেটে নিয়েছি। আলু, বেগুন, কুমড়ো, পটল, পেঁপে, গাজর, সজনে ডাঁটা। আর ওই 200 গ্রাম এখানে ডাল নিয়েছি, তার জন্য আমি 2.5 গ্লাস মতো জল দেবো। প্রেশার কুকারে আগে ডাল আর সবজিগুলো দিয়ে সিটি দিয়ে দেবো। দেখো কারি পাতাটা সুন্দর টাটকা সবুজ একেবারে। এবারে আর লাগছে আমাদের সাম্বার মশলা, দোকানে গিয়ে বললেই তোমরা পেয়ে যাবে। আর তেঁতুল জল, দেখো তেঁতুলটা ভিজিয়ে রেখেছি, তেঁতুল জল এভাবে তোমরা ভিজিয়ে রাখবে। এরপর চলো দেখাই তোমাদের আমি। এবারে প্রেশার কুকারের মধ্যে আমি 2.5 গ্লাস জল, 200 গ্রাম ডাল আর সব সবজিগুলো দিয়ে নুন দিয়ে সিটি দিয়ে নেবো। 6-7টা সিটি দিয়ে রেখে দেবো। তারপর কড়াইয়ে তেল, শুকনো লঙ্কা, সর্ষে, কারি পাতাটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে টমেটো কুচি, আদা বাটা, নুন, হলুদ দিয়ে আমি নাড়াচাড়া করবো। তারপর যেহেতু লাল লাল হয়ে যাবে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা দিতে পারো, দিয়ে নাড়াচাড়া করবে। করে তারপরে প্রেসার কুকারটা খুলে তোমরা ডালটা ধরে দেবে। ঢালার পর তোমরা কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে মেশাবে। দেখো আমি নাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে তারপরে তোমরা সাম্বার মশলাটা দিয়ে দেবে। এখানে 2 চামচ বড়, আমি ছোটো চামচ ব্যবহার করেছি, তোমরা বড় চামচ ব্যবহার করবে। 2 চামচ সাম্বার মশলা দেবে। তারপরে যখন এটা ফুটতে শুরু করবে তখন গোলা তেঁতুল জলটা তোমরা দিয়ে দেবে। দিয়ে আরও মিনিট 7 তোমরা এইভাবে নাড়াচাড়া করে সুন্দর করে করবে, তাহলেই আমাদের সাম্বার রেডি। টাটা, বাই, আবার দেখা হবে।